সুন্দরবন থেকে এসে একটা দিন মায়ের কাছে ছিলাম, মানে বাবার বাড়িতে ছিলাম। তারপরের দিনকে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, আমিও রেডি হয়ে নিয়েছি শ্বশুর বাড়ি যাবো বলে। তো বোনের ব্লাউজ পরে বাবার বাড়ি এসেছিলাম, কিন্তু আমার কাছে ব্লাউজ আনতে মনে ছিল না। তো আমার কাছে ছিল কুর্তির সঙ্গে দেখো শাড়িটা পরে নিয়েছি। লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর তোমাদের দাদাভাইকে ঠেলে ঠেলে তুলেছি, তাই জন্য মুখটা ওরকম করে বসে আছে। আমি বলছি কিছু বলবে, বলছে না কিছু বলবো না। আর বাড়িতে মেয়েরা না থাকলে ঘর দোরের অবস্থা কি হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো জামা কাপড় পরেছে আর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর আমি এই ট্রলিটা নিয়ে গেছিলাম, জামা কাপড়গুলো সব দেখো অর্ধেকটা আমি বের করেছি কাচা ধোয়ার জন্য, আর অর্ধেকটা কিন্তু ট্রলিতেই রাখছি। তো একদিনে তো সবটা করা সম্ভব হবে না, তাই জন্য আর কি অর্ধেক অর্ধেক করে করছি। আর এই যে এখন আমি এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর অনেক জামা কাপড় কিছুটা মিলেছি আর কিছুটা আছে, কালকে মিলবো, কাচা ধোয়া করবো। আর প্রচুর হাওয়া চলছে ছাদে। আর সকালে টিফিনটাও নিয়ে এসেছি। তো আজকে টিফিন করব, এই যে মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর নারকেল আর একটা লঙ্কা নিয়েছি, এটাই টিফিন করব। আর আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রির কাজও হচ্ছে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। আগে তো আর বাড়ি ছিলাম না, তাই দেখাতে পারিনি। তো ছাদের উপরে এসেছি, তো কাজকর্ম সবটাই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি টিফিনটা করব। আর এই দেখতেই পাচ্ছ এই পিছন সাইডের এই যে গাঁথনিটা, এইটা হয়েছে সামনের দিকটা। আর এই যে এই মানে 3 সাইড হয়নি, তো সামনের ফ্রন্টটা মানে যেহেতু বাইরে আউটসাইড প্লাস্টার হচ্ছে, সেই জন্য এই গাঁথনিটা দিয়েছে, যেহেতু দেখতে ভালো লাগে দূর থেকে, এই আর কি। তো চলো কি কাজবাজ হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি টিফিনটা করে নিই। এই যে মিস্ত্রিরা ভাড়া বেঁধেছে, বাঁশ বেঁধেছে, আর এই যে এইগুলো সব এমনি ছিল, প্লাস্টার হয়েছে। তো নিচের দিকে কাজকর্ম হচ্ছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছিলাম আর টিফিনটা করে নিচ্ছিলাম, আর দেখছিলাম আমাদের ছাদ থেকে অনেকটা দূরে ভিউ দেখা যায়, খুব সুন্দর ভিউ। ছাদ থেকে আমাদের অনেকটা দূর দেখা যায়, তো ভিউটাই আমি এনজয় করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। আর সুন্দরবনের ব্লগগুলো কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে সুন্দরবনের ব্লগগুলো দেখে আসো। আমি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম, তো ব্লগগুলো দেখো আর এনজয় করো। তো এই যে এখন আমি যাচ্ছি মিস্ত্রিদের খাবার দিতে। এই যে এখানে পরোটা আনানো হয়েছে দোকান থেকে, এনি না আপনাদের খাবারটা। আর ঘরের অবস্থা একেবারে লন্ড ভন্ড। আর আমাদের ঘরের অবস্থা পুরো খারাপ, বাড়িতে কাজ হলে যাওয়া হয়েছে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। যে কালারটা আছে বলছে 2 বছর পরে সারাদিন রোদ করলে তুমি আর কিছু দেখতে নাও পেতে পারো। এইগুলো বললো জল হোক যাই হোক, ছোট সাইজ, এর বাইরে যে বিট করবো, ঠিক আছে, কারণ এর বাইরে আর হচ্ছে না। এই মালি বললো মানে এই পাথরের বড় দাও, বললো এর বড় হয় না, হয় জোড়া জোড়া, জোড়া জোড়া লাগালে এখন মাঝখান দিয়ে একটা বর্ডার বুঝতে পারা যাবে। সিমেন্ট দিয়ে কি বলতো, এইটাই আছে 4 ফুট। বাড়ির সামনের দিকের প্লাস্টার করাটা কমপ্লিট হয়েছে। প্লাস্টার করার পর কেমন লাগছে জানিও, আর রং করলে কেমন লাগবে জানিও, কি রং করলে বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো বাড়ির সামনের দিকের প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সামনে যেহেতু এই যে এই বাড়িটা রয়েছে, এই যে এই বাড়িটা রয়েছে, তো সেহেতু মানে বাড়িটা একটুখানি গার্ড আছে, তো সেই জন্য দেখাতে পাচ্ছি না, অল্প একটুখানি দেখাচ্ছি। আর সেরকমভাবে ভালোও লাগছে না, নিজের চোখে দেখলে যতটা ভালো লাগছে কিন্তু ক্যামেরাতে অতটাও বেশি ভালো লাগছে, বাট বাড়িটার জন্য গার্ড হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, আর পরপর কী কাজবাজ হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো। তো চলো আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা করছি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।